ভূত! ওরে বাবা রে, ভূত! দিনে দুপুরে ভূতের উপদ্রবে গ্রামে টেকাই তো দায় হয়ে উঠছে। না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। সেই ছোটবেলা থেকে তোকে শেখাচ্ছি, ভয় না দেখালে ভূত সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না। আর তুই তুই নাকি ভূত হয়ে ভয় দেখাতে ভয় পাস? ছি ছি ছি, ভূত সমাজে তো আর মুখ দেখাতে পারবো না রে ভূতু। ভয় কি আমি ইচ্ছে করে দেখাই না মা? মানুষগুলোকে দেখলেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। একটাই আত্মা কতবার খাঁচা ছাড়া হবে রে ভূতু? মেলা না বকে, যা যা ওই সামনের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আয়। যা যা, আরে ভয় পাস না। কিচ্ছু হবে না বাবা, যাও। না, এইভাবে চলতে পারে না। এই ভূতেদের একটা ব্যবস্থা করতেই হবে দেখছিস। আমি খবর পাঠিয়ে দিয়েছি, ভূত ধরার ওঝাই চলে এলো বলে। এই তো চলে এসেছে। কে হে? মাইসেলফ ভূতেন্দ্র। ভূত জ্বালানি থেকে কালা জাদু, তন্ত্র সাধনা থেকে জিন পরি, সবাইকে 5 মিনিটে বশীকরণ করি। গেরুয়া লাল বসনে অনেক ওঝা দেখেছি, অনেক কাপালিকও দেখেছি, কিন্তু এমন অদ্ভুত দর্শন মানুষ তো জন্মে দেখেনি বাবা। কাকা, ওসব এখন ব্যাকডেটেড। এখন নতুন যুগ, নতুন ওঝা। আপনারা চিন্তা করবেন না, আজ রাত থেকেই ভূত ধরা স্টার্ট। ভূতু, এইভাবে চলবে না রে। এবার বোধহয় আমাদের দেশ ছাড়ার সময় এসেছে। শাকচুন্নির ছেলেটা কি ভালো ভয় দেখাতে পারে। একসাথেই তো খেলিস, ওকে দেখে কিছু শিখতে পারিস না? বলছি, ভয় না দেখিয়ে মানুষদের সঙ্গে থাকা যায় না। না না, যুগ যুগান্তর আদি অনন্তকাল জুড়ে মানুষের সাথে ভূতের শুধু একটাই সম্পর্ক, ভয় দেখানোর। ভূত ধরে নাচ করিয়ে বলবো ইয়ো ইয়ো, মানুষেরা এই পৃথিবীতে যুগ যুগ জিও। আয়, কে কোথায় আছিস? চলে আয়। বাবা, মা, যেও না ওখানে। ওখানে ওটা যেন কি? হ্যাঁ, তোর না সবেতেই ভয়। এইবার বেটারা পড়েছে ফাঁদে। যাক বাবা, আর ভূতের ভয় নেই, চুরিরও ব্যাপার নেই। আরামে ঘুম দিতে পারবো।
কিন্তু জব্বর ছেলে। ইংরেজিতে মন্ত্র ফুঁকে বাংলার ভূত ধরে ফেললো। না হে, চুরি যে তবুও থামছে না। কাল আমার বাড়ি পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে গো। নো টেনশন কাকা, ইউ ইজ হিয়ার। এই গ্রামে দুটো নয় অনেক ভূত। আমি এক সপ্তাহের মধ্যে সব ভূত পকেটে ভরে ফেলে দিয়ে আসবো গঙ্গার জলে। যাক বাবা, তাই যেন হয়। মা, বাবা, তোমরা কোথায়? আমার যে খুব ভয় লাগছে গো। মায়ের গন্ধ তো এই বাড়িটা থেকেই আসছে, তার মানে ভেতরেই আছে সবাই। আমি জানতাম ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। জানিস তো লালু, আমার ভয় দেখাতে একদম ভালো লাগে না, কিন্তু আমার সাহস নেই বলে বাবা মাও আমাকে ভালোবাসে না। আবার ভূত বলে মানুষও আমাকে ভালোবাসে না। আমার মনে খুব কষ্ট। এখন একা আমি কিভাবে উদ্ধার করব বলতো আমার বাবা মাকে? এবার কি হবে? আমাদের তো আর বল নেই। বাবাকে কিনে দিতে বললে তো একটা হাড়ও আস্ত রাখবে না। জলে নামবি নাকি? না না, এই পুকুরে শুনেছি ভূত আছে। এই ভূতকে কাঁদতে তো কোনোদিন দেখিনি। ভূতের সাথে কুকুর থাকে, সেটাও তো প্রথম দেখলাম। আচ্ছা, ও কিন্তু আমাদের ঘাড় মুটকে দেয়নি বল, আর ব্যাট বলও কিন্তু চুরি করেনি। তাহলে ও নিশ্চয়ই ভালো ভূত। স্কুলে বলে ভালো মানুষের সাথে ভালো ব্যবহারই করতে হয়, তাহলে ভালো ভূতের সাথেও নিশ্চয়ই ভালো ব্যবহারই করতে হবে। চল চল তাহলে। আচ্ছা আচ্ছা, আর কেঁদো না, আজ থেকে আমরাও বন্ধু। না না, তোমরা আমাকে ভয় পাও। ভয় পেলে বন্ধুত্ব করা যায় না। আমার কেউ নেই, বন্ধু, মা, বাবা কেউ নেই। কেন? তোমার মা বাবা কোথায়? আমার মা বাবাকে ধরে নিয়ে গেছে একটা দুষ্টু লোক। তাই চলো তো দেখি কে। এই বাড়িটায় আটকে রেখেছে বাবা মাকে। এটা তো ভূত ধরা ভূতেন্দ্র দাদার বাড়ি। চলো, পেছনের দরজাটা আমি চিনি। তোমাদের আটকে রেখেছিল বুঝি? এই দুষ্টু লোকটা আমাদেরকে আটকে রেখে বশ করে গ্রামে সবার বাড়িতে চুরি করিয়েছে। আমাদের ইচ্ছে ছিল না, তবু জোর করে করিয়েছে। হ্যাঁ, আজ বড় একটা চুরি করে পালিয়ে যাওয়ার তাল করছিল তো। আমরা ছাড়া পাচ্ছিলাম না বলে কিছু করতেও পারিনি।
ওই তো আমাদের আলমারি। ওই তো আমাদের বাড়ির ঘড়িটা। তার মানে ভূতেন্দ্র নিজেই চোর। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই না না না, তোমরা কিচ্ছু করবে না, যা করার আমরাই করব। বেটা, ভূতেদের নাম খারাপ করে নিজে চুরি করছিস? আজ তোর একদিন কি আমাদের একদিন। এই কে ফোন করেছিল? আমি ফোন করেছিলাম। আমাদের গ্রামের যা চুরি হয়েছে সব পাওয়া গেছে এই ভূতেন্দ্রদার বাড়িতে। ও তাই নাকি? ভূত ধরতে গিয়ে চোর ধরা পড়ে গেল। এই চল চল চল। এই আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বিকেলে খেলতে চলে এসো। ভূত বলে আর কেউ তোমাকে বকবে না। এতদিন অনেক ভয় দেখিয়ে আমরা ভুল করেছি রে ভূতু। তুই শিখিয়ে দিলি বাবা, ভালোবাসার চেয়ে আর বড় কিছু হয় না। আর আমরা মানুষের ক্ষতি করব না, ভয় দেখাবো না। ভূতেদের রাজ্যে তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস।